সাধ বেটেনি মুন্ডুটা তো কেটে নিতে এসেছেন মাস্টারমশাই। সেই মহিম কথা বলছো কেন? শিবু অন্যায় করেছে বিদায় শিবুর মা নিজে এসেছেন মদনের কাছে ক্ষমা চেয়ে তার চিকিৎসার ব্যবস্থা করতে। মহিম গাঙ্গুলকে বিক্রি মনে করছে? সে কি খেতে পায় না? খেতে পায় না মনে করেছে? জমি না হয় ওদের কিছু বেশি আছে, কিন্তু কাঁচা পয়সা আমার কিন্তু কম নেই মাস্টারমশাই। তোমার পয়সার গল্প আমরা শুনতে আসিনি মহিম, তুমি মদনকে একবার ডেকে পাঠাও। সে আসবে না। কেন আসবে না মহিম? কেন আসবে না? উনি এসেছেন শুনেই তো সে ছুটে আসবে না। মহিম, মদন নির্দোষ, নির্দোষকে আঘাত করে শিবু যথেষ্ট অন্যায় করেছে। মদনকে আমি সঙ্গে করে ডাক্তারের কাছে নিয়ে যাব, শিবু তার কাছে ক্ষমা চাইবে, তারপর নীলকে সঙ্গে করে নিয়ে গিয়ে সে চিকিৎসার ব্যবস্থা করে দেবে। মা ভগবতী বিদ্যাসাগর মা। মহিম, তুমি ভদ্রভাবে কথা বলতে বলে গেছো মাস্টারমশাই। মহিম সাধারণ সহানুভূতিটুকু তুমি হারিয়ে ফেলেছ কলকাতা লোহার কারখানায় ব্যবসা করে। কি বলছো? আমি বলতে চাই শিবুর মা তোমার গুরুজন সমন্ধে কাকিমা শুনেছি তোমার মা নাকি ওনার সাথে সই বেঁধেছিলেন। উনি তো কখনো কোনোদিন তোমার সাথে দুর্ব্যবহার পর্যন্ত করেনি। বাজে বকবেন না। আসুন বেআই মশাই, কার সঙ্গে কথা বলছেন? কি বলেছে? আমি বলতে পারছি না। এত কথা তুমি শিখলে কি করে? মানুষ তোমার চৌকসে বুদ্ধি ভালো কি করে তোমার? এই রেজিটাও শিখেছো তাহলে? মনে আছে কাছের লাস্টে বেঞ্চে বসে তোমার উঁচু মাথাটা নিচু করে রাখে, কখনো পড়া দিতে পারছে না। তোর বাবর দিয়ে কথা বললে দুধ সহ্য করে করে মারি নিয়ে বাঁচত। আজ আমি গ্রামের ফার্স্ট বেঞ্চে বসে এই নিরহ গুবিচারা মাস্টারদের টাকার পাত দিয়ে ফোটা ফোটা চোখের জল ঝরাচ্ছে। আসুন 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 দারোগা বাবু, আসুন 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 আসুন। আপনাকে তাহলে মহিম গাঙ্গুলি আগে হ্যাঁ, কি ব্যাপার বলেন তো? হঠাৎ জরুরি তলব ওরা কারা? উনি আমাদের গ্রামের স্কুলের প্রাক্তন মাস্টারমশাই, আর উনি হচ্ছেন মহাপুরুষ শিব ঠাকুরের মা। ও আচ্ছা, তুমি তাহলে কি শিব ঠাকুরের মা? ভদ্রভাবে কথা দারোগা বাবু। আচ্ছা, ব্যাপারটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। বুঝতেই তো পারছেন স্যার, ছেলের কুকাজের জন্য মা এসেছে আমার কাছে ক্ষমা চাইতে। না না মানে? তোমার কাছে ক্ষমা এই শিবুর মা কোনো দিন চাইবে না। মদন ছেলেটা নির্দোষ, তাকে মেরেছে শুনে মনটা আমার কেঁদে উঠেছিল। শিবু যদি ওই ছেলেটাকে না মেরে তোমার মাথা থেকে ফাটিয়ে দিত, তাহলে যতখানি আমি দুঃখ পেয়েছি তার 10 গুণ আনন্দে আমার বুকটা ভরে যেত। আসুন বেআই মশাই, আসুন। কি এত বড় সাহস হয় মাগিটার? Stop your mouth, you are rascal! সরকার কি আপনাকে বেতন দিচ্ছে? মা মা জাতিকে গালি দেওয়ার জন্য তুলে বেড়ান ওই সকল লোক সন্তানের জন্য আপনারা দুই একটা থাকার জন্য ঘুষকে মানুষকে গালি দেন। সেই বাংলার সরকার আপনাকে বেতন দিচ্ছে মানুষকে গালি দেওয়ার জন্য নয়। মা মাছি মানুষ
মানুষের খেদমত করার জন্য কথাটা আমি বলে গেলাম। আচ্ছা, এবার তোদের দিলে নাচগুলো কিভাবে যে তার দিতে হয় তাই এই বরণ দত্তর ভালো করে জানা আছে। আর বলবেন না মশাই, আমার ওয়াইফ আবার নকশি দেওয়া পছন্দ করে না, একটু নকশি দেয়। তাই নাকি? ভাইতে ভাই বলেন। তাকে ডাকবো? না না না, ডাকতে হবে না। কেন দেখবেন না কি সাংঘাতিক মেরেছে। জ্ঞান হারেনি তো? না মানে ডাক্তার দেখানো হয়নি তো? না মানে হয়েছে। আরে আরে বললেন যে প্রেসিডেন্ট বাবুর পুকুরে বড় বড় মাছ আছে। আছে আছে আছে, মাছ আছে। এই পঞ্চমার দিকে ডেকে দুটো মাছ, বড় বড় মাছ ধরি। দেবেন মশাই দেবেন। আমার ওয়াইফ আবার বড় বড় মাছের পেটি তারা খায় না, মাছের তেল দিয়ে সুন্দর ডাটা চচ্চড়ি দিয়ে কি হাই টেস্ট কি রাধে মশাই, একবার যদি খেতেন। এই পঞ্চমার দিকে ডেকে পুকুর নামিয়ে দিত দুটো মাছ ধরে দেওয়ার জন্য। গাছে তো অনেক কাঁঠাল পেকেছে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দুটো কাঁঠাল দিলে ভালো হবে। ঠিক আছে ঠিক আছে। এই মাছের সঙ্গে দুটো কাঁঠালও পাঠিয়ে দিন। আর তার সঙ্গে দেশি দুটো মুরগি দিলে ভালো হয় না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই দুটো মুরগি, সামনে দুটো মুরগি। হ্যাঁ আর বলবেন না মশাই, আমার ওয়াইফের রান্না যদি একবার খেতেন তাহলে জীবনে বলতে পারলেন না। সেবার আমার বোনের বিয়েতে শুনেন স্যার। আচ্ছা আচ্ছা স্যার, চলুন কোথায়? আমার বাড়ি। চা খেতে খেতে শুনবে না। কিচ্ছু শুনতে হবে না, কিচ্ছু শুনতে হবে না। এই শালাকে এমন মামলায় ঢুকিয়ে দেবো, একবার 12টা বাজিয়ে দেবো। একজন মেয়ে মানুষ বলে কথা, তাছাড়া সে আমার বোন। এই যে কথা বলতে চেয়েছিলাম, বলুন বলুন। আমার মামার তো বোনের বিয়েতে হ্যাঁ আমার ওয়াইফ মুড়ি ঘন্ট যা পাক করেছিল তা এখনো আমার মুখে লেগে আছে। ঠিক আছে চলুন আমার বাড়ি চা খেতে গেলে একটু দেখবেন।